আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো, দেখুন, পাস্তা রেসিপি। এখানে গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে পানি আর 1 চামচ তেল আর লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি। ওর মধ্যে পাস্তাটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে দিতে হবে। আর এখানে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটা ডিম একটু ভুজিয়া করে নেব। ডিমটা দেখুন রেডি হয়ে গেছে। ডিমটাকে এবার আমি উঠিয়ে নেব। ডিমটাকে উঠিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। আবার একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবার একটু ভেজে নিলাম লাল লাল করে। দিয়ে গাজর কুচি আর বিনস কুচি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু সামান্য হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও এইভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দিয়ে আর এদিকে দেখুন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখুন। এবারে এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে ভাজাটা একটু নেড়ে চেড়ে ওর এক সাইডে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেল। এবারে একসঙ্গে ভালো করে এইভাবে মিক্স করে ভেজে নেব। ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এইভাবে বাচ্চাদের একবার টিফিনে বানিয়ে দেবেন। ডিমটাও ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো আর চিলি সস 1 চামচ। এইভাবে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এইভাবে ঝটপট বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন, খুবই ভালো মজা করে খাবে। আর এখানে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি জালটাকে বন্ধ করে ঠান্ডা করে একটু পরিবেশন করে আপনাদের দেখাবো। খেতে অসম্ভব মজার। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধ্যার টিফিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সহজ বানানো। বাইরে থেকে কিনে না খেয়ে এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাইয়ে দেখবেন, খুবই হেলদি নাস্তা একটা। এতক্ষণ পর্যন্ত যারা সবাই আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।